আসন্ন ত্রয়োদশ নির্বাচন যেহেতু দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে, ঢাকার বাইরে যারা সংসদ সদস্য প্রার্থী হিসেবে ইতিমধ্যে তারা পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়েছেন। তার প্রেক্ষিতে সংসদ সদস্য প্রার্থী এবং মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান তার নির্বাচনী প্রস্তুতি এবং ভাবনা চ্যানেল এস এর মাধ্যমে এবার জানানোর চেষ্টা করবেন। এই কমিটির মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং এই ঐক্যবদ্ধের মাধ্যমে যদি মেহেরপুর 2টি আসন সঠিকভাবে যাচাই বাছাই করে দেওয়া হয়, ইনশাল্লাহ মেহেরপুরের 2টি আসনই ধানের শীষের প্রতীক যে পাবে ইনশাল্লাহ তারাই জয়যুক্ত হবে বলে আমি মনে করি। এবং এই 2টি আসন যদি সঠিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি এই 2টি আসন যদি সঠিকভাবে বিবেচনা করে দেওয়া হয়, ইনশাল্লাহ এই 2টি আসনই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে উপহার দেব। ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের মেহেরপুরে একটি সুন্দর চাঁদাবাদ মুক্ত, একটি টেন্ডারবাদ মুক্ত একটি সুন্দর কমিটি দেওয়ার জন্য। এই কমিটির মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং এই ঐক্যবদ্ধের মাধ্যমে যদি মেহেরপুর 2টি আসন সঠিকভাবে যাচাই বাছাই করে দেওয়া হয়, ইনশাল্লাহ মেহেরপুরের 2টা আসনই ধানের শীষের প্রতীক যে পাবে ইনশাল্লাহ তারাই জয়যুক্ত হবে বলে আমি মনে করি। এবং এই 2টি আসন যদি সঠিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি এই 2টি আসন যদি সঠিকভাবে বিবেচনা করে দেওয়া হয়, ইনশাল্লাহ এই 2টি আসনই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে উপহার দেব এবং এই উপহারের মাধ্যমে মেহেরপুরে একটি সুসংগঠিত বিএনপি তৈরি হবে বলে আমি মনে করি। জনপ্রিয়তার বিবেচনায় যদি ক্যান্ডিডেট ঘোষণা করে, ইনশাল্লাহ মেহেরপুর 1-এ আমি অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর 2-এ জাভেদ মাসুদ মিল্টন মনোনীত হবে। যদি মনোনীত হয়, ইনশাল্লাহ আমরা ব্যাপকভাবে বিপুল ভোটে জয়লাভ করব এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে মেহেরপুর 1 এবং 2 নম্বর সিট উপহার দেব। এবং আমরা মনে করি যে মেহেরপুর একটি অবহেলিত জেলা বলে মনে করি। মেহেরপুর কৃষি প্রধান একটি জেলা। আমরা মনে করি মেহেরপুরের শিক্ষা এবং বেকারত্বের হার বেশি। আমরা চাই যে মেহেরপুরের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব দূর করা এবং আমরা মনে করি মেহেরপুরের যেহেতু একটি কৃষি প্রধান অঞ্চল এবং এই কৃষি প্রধান অঞ্চলকে আরো সমৃদ্ধ আমরা করতে চাই। রাস্তাঘাট, স্কুল, কলেজ যেগুলা মেহেরপুরে সংকট হয়েছে সেগুলো আমরা যদি আমাদের জনগণ যদি আমাদের মনোনীত করে, ইনশাল্লাহ এই সব সমস্যা আমরা দূর করবো।